ইসলামী শিক্ষা বিস্তার নৈতিক মূল্যবোধের বিকাশের আশঙ্কা ব্যক্ত করে আঞ্জুমানে আল ইসা ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। থাকছে সহকর্মী আমিনুল হক ওয়েসের রিপোর্টে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ শিক্ষা ও মানব কল্যাণমূলক কার্যক্রমের অন্যতম ধারক ও বাহক আঞ্জুমানে আল ইসলাহ ইউকে ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ম্যানচেস্টারস্থ জিএমবি এর হলরুমে। মাওলানা আব্দুস সালাম ও কারি মহিবুল হাসান তালহার যৌথ সঞ্চালনায় শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকে অর্গানাইজিং সেক্রেটারি ও দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলি। বিশ্বময় ইসলামের সঠিক আকীদা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত আঞ্জুমানে আল ইসলাহ ম্যানচেস্টার ব্রাঞ্চের আজকে বার্ষিক প্রতিবেদন এবং নির্বাচন অনুষ্ঠিত হলো। আমরা আশা করছি নতুন কমিটির মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত এই সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবা, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মতিন এবং জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান। এতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ইসলামী শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আঞ্জুমানে আল ইসলাহর অবদানের কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। সবাই সর্বসম্মতিক্রমে মৌলানা আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং মৌলানা আব্দুস সালামকে জেনারেল সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়। গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস, ATN বাংলা।